নন্দীগ্রামের পর কি এবার শুভেন্দুর টার্গেট ভবানীপুর? অন্তত 26-এর নির্বাচনের আগে শুভেন্দুর পদক্ষেপ দেখে তাই মনে হচ্ছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ভবানীপুরে জয়ী হন মমতা ব্যানার্জি। এবার কি কোথাও গিয়ে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? মানে লড়াই এবার সম্মুখ সমরে। এই কথা বলছি কারণ বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ডে একটা কার্যালয় খুলতে চলেছেন। তাতেই তৈরি হয়েছে জল্পনা। বিজেপি সূত্রের খবর, এই চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়েই গিয়েছে। শুধু তাই নয়, কবে খোলা হবে কার্যালয় সেই দিনক্ষণও নাকি ঠিক হয়ে গিয়েছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী ১ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ের উদ্বোধন করতে পারেন। সামনে ২৬-এর নির্বাচন, রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা দল। সেই পদক্ষেপেই এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ডে বিরোধী দলনেতার একটা কার্যালয় খুলতে চলেছেন। ৭৩ নম্বর ওয়ার্ড যে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বাড়ি সেটা কিন্তু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়িও ওই ওয়ার্ডেই। পাশাপাশি বন্দ্যোপাধ্যায় পরিবারের অনেকেই থাকেন ওই ওয়ার্ডে। আবার ওই ওয়ার্ডের পুরসভার কাউন্সিলর মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজলী বন্দ্যোপাধ্যায়। এক কথায় বন্দ্যোপাধ্যায় গড় বলা যেতেই পারে। আর সেখানে যদি কার্যালয় খোলা হয় তাহলে প্রকৃতির উত্তাপের সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক উত্তাপও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ২০২৬-এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতো করে একেবারে ঘুঁটি সাজানো তৈরি করে ফেলেছে। কিভাবে কে ঘুঁটি সাজাবে সেটা নিয়ে কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। এবার ভবানীপুরে অফিস তৈরি করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার মানে নন্দীগ্রামের পর কি এবার শুভেন্দু অধিকারীর টার্গেট ভবানীপুর? আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনুন। একেবারে শেয়ানে শেয়ানে টক্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের খোদ বাসভবনের পাশেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নির্বাচনী কার্যালয় খুলছেন। কেন বললাম নির্বাচনী কার্যালয়? এটা প্রকৃত অর্থে নির্বাচনী কার্যালয় হচ্ছে না। ২০২৬ সাল, অর্থাৎ আর বেশ কয়েক মাস পরে নতুন বছর পড়বে, ভোটের একটা আবহ তৈরি হবে, সেই সময় এটি নির্বাচনী কার্যালয়ে পরিণত হবে। এখন বিজেপির দলীয় কার্যালয় রূপেই এটি পরিচিত হবে। এবং সদ্য বিধানসভায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ ভবানীপুর বিধানসভা যে ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেই ৮টি ওয়ার্ডের অন্যতম ৭৩ নম্বর ওয়ার্ড। এই ৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকেন। তার ৩০-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি এই ৭৩ নম্বর ওয়ার্ডে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য একটি বাড়িতে থাকেন এই ৭৩ নম্বর ওয়ার্ডে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি থাকেন ৭৩ নম্বর ওয়ার্ডে। এমনকি এই ৭৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তিনিও থাকেন ৭৩ নম্বর ওয়ার্ডেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তারাও থাকেন ৭৩ নম্বর ওয়ার্ডে। অর্থাৎ এক কথায় ৭৩ নম্বর ওয়ার্ডটি একটা হাই প্রোফাইল ওয়ার্ড। এই ওয়ার্ডেই শুভেন্দু অধিকারী বিজেপির পার্টি অফিস তৈরি করবেন। যদিও এই বার্তায় সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির কর্মীরা কিন্তু খুব আনন্দিত, তারা চাঙা হয়েছেন। যদিও শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবেই এখনই বেশি কথা তিনি বলবেন না, ক্রমশ প্রকাশ্য সময় যত যাবে তার একমাত্র লক্ষ্য হচ্ছে মেদিনীপুরের পাশাপাশি একদম সরাসরি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার তার মনের বাসনা রয়েছে। গত 10 বছরের নির্বাচনের যে ইতিহাস রয়েছে ভবানীপুর বিধানসভার এবং দক্ষিণ কলকাতা লোকসভার এবং কর্পোরেশন নির্বাচন, তার যে ওয়ার্ড ভিত্তিক ফলাফল রয়েছে সেই ফলাফলকে ভরসা করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে 63, 70, 71, 72, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড, এই 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়ে রয়েছে। একটি পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বের হিসেব দিয়ে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন বিজেপির ফলাফল ভালো হয়েছে। তিনি 77 নম্বর ওয়ার্ডকে তার আওতার মতো ধরছেন না। তার মূল কারণ হচ্ছে সেখানে সংখ্যালঘু অধ্যুষিত, অর্থাৎ খিদিরপুরের দিকের যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি হচ্ছে 77 নম্বর ওয়ার্ডের
অংশে রয়েছে এই খিদিরপুর, সেখানে সংখ্যালঘু ভোটকে কিন্তু শুভেন্দু অধিকারী তার হিসেবের মতো ধরছে না। বাকি ওয়ার্ডগুলোতে কিন্তু অল্প বিস্তর বিজেপির জনসমর্থন এবং ভোট রয়েছে এমনটা তিনি মনে করছেন, যদিও অতীতের বেশ কিছু পরিসংখ্যান এবং তথ্য অনুযায়ী বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়ার্ডেই পিছিয়ে রয়েছেন। তার লোকসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনের পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্ব তুলে ধরে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে শেষ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের 73 নম্বর ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে রয়েছে। এই মনোবল থেকেই শুভেন্দু অধিকারী চাইছেন যে কোনোরকমভাবেই বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, যে কথা মুখ্যমন্ত্রী বলতেন সেই কথাটিকেই আত্মবাক্য মনে করে শুভেন্দু অধিকারী এই 73 নম্বর ওয়ার্ডে তার পার্টি অফিস বা দলীয় কার্যালয় বা বিজেপির কার্যালয় খুলছেন। 1 এপ্রিল থেকে, এপ্রিল মাসের 1 তারিখে তিনি এই কার্যালয়টি খুলবেন। যদি কোনো রকম অঘটন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এখনও পর্যন্ত ঠিক রয়েছে এই 73 নম্বর ওয়ার্ড থেকেই বিজেপির পার্টি অফিস খোলা হবে এবং এই বিজেপির পার্টি অফিস থেকে নির্বাচনী কার্যকলাপ সব নিয়ন্ত্রণ করা হবে। এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে বিজেপির এই উত্থান বা বিজেপির এই পার্টি অফিস তা কিন্তু রীতিমতো বেশ নজির সৃষ্টি করেছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আরেকদিকে রাজ্যের বিরোধী দলনেতা, প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তার এই মমতা গড়ে বিজেপির কার্যালয় এবং নির্বাচনী কার্যালয় তৈরি করার ঘটনা কিন্তু সত্যি নজিরবিহীন। কারণ হাই প্রোফাইল এই ওয়ার্ড থেকেই শুভেন্দু অধিকারী বার্তা দিতে চান যে তিনি নন্দীগ্রামের পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও তিনি প্রার্থী হতে পারেন আসন্ন বিধানসভা নির্বাচনে। এবং শুভেন্দু অধিকারী ধরেই নিচ্ছেন যে ভবানীপুর থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্যে তিনি দু জায়গা থেকে প্রার্থী হবেন, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত করার জন্যেই তার এই রণকৌশল। অর্থাৎ নন্দীগ্রামের পর এবার কি শুভেন্দু অধিকারীর নজরে ভবানীপুর, সেই প্রশ্নটাই উঠে আসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি এবার অফিস নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা উঠে আসছে। সামনেই রয়েছে 26-এর বিধানসভা ভোট, আর যে কারণে ঘুঁটি সাজাতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতারাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।